শুরু করছি আজকের লেসন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ আমরা দেখেছি ইম্প্যারেটিভ সেন্টেন্স, যেটা নিয়ে গত লেসনে আমরা আলোচনা করেছি কী করে ইম্প্যারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হয়। আজকে ইম্প্যারেটিভ সেন্টেন্সেরই একটা স্পেশাল কেস নিয়ে আমরা আলোচনা করব। ইম্প্যারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা কী দেখেছি, যে আমরা কাউকে কিছু অর্ডার করি বা অ্যাডভাইস দিই বা রিকোয়েস্ট করি, কাউকে কিছু করতে বলি, এটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্সের মেন ফাংশন। ওকে, তা ইম্প্যারেটিভ সেন্টেন্স দিয়ে কখনো কখনো এমন হয় যে কাউকে কিছু করতে বলার বদলে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়ার কথা বলা হয়। আমি কাউকে বলছি যে রিপেয়ার দ্য শু, রিপেয়ার দ্য শু, তার মানে এটা যেমন হয় যে জুতোটা রিপেয়ার করো, সারাও, কিন্তু আর একটা জিনিসও হতে পারে এটা দিয়ে, যে রিপেয়ার দ্য শু মানে হয় যে জুতোটা সারিয়ে নাও অন্য কাউকে দিয়ে, কোনো কোবলার ভাইকে দিয়ে সেটা সারিয়ে নাও, এবং সেই মানেটাই বোঝায়। তা সেই ক্ষেত্রে আমরা কি করে প্যাসিভ করব? তাহলে আমি কি বলতে চাইছি, যে ইম্প্যারেটিভ সেন্টেন্স দিয়ে কখনো কখনো অন্য কাউকে দিয়ে একটা কাজ করিয়ে নেওয়ার কথা বোঝানো হয়। যেমন উদাহরণ দিলাম রিপেয়ার দ্য শু, এর মানে এই নয় যে তুমি জুতোটা রিপেয়ার করো, এর মানে জুতোটাকে রিপেয়ার করিয়ে নাও। এই সেন্সটা যদি প্রকাশ করি সেই ক্ষেত্রে তার প্যাসিভ কী হবে? আজকের ক্লাসটা হচ্ছে সেইটা নিয়েই, খুব ইন্টারেস্টিং বিষয়। তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু লেট দিয়ে সেটা প্যাসিভ করব না। আমরা কি করব? আমরা গেট বা হ্যাভ ব্যবহার করব, এবং তার স্ট্রাকচারটা কী হবে বা তার প্যাসিভ ভয়েসটা কী হবে সেটা দেখে নিই। তাহলে আমরা সেন্টেন্সটা কী নিচ্ছি? রিপেয়ার দ্য শু, রিপেয়ার দ্য শু। ওকে, কী করে প্যাসিভ করব? প্রথমে আমরা বলেছি গেট বা হ্যাভ নেব, নিয়ে নিলাম গেট বা হ্যাভ। তারপরে যে অবজেক্ট ছিল তাকে নিয়ে আসছি, এখানে কি দ্য শু, তাহলে গেট অথবা হ্যাভ দ্য শু। এরপরে কোনো বিই শব্দ বসবে না, বি বসবে না, সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম বসে যাবে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? গেট কিংবা হ্যাভ দ্য শু রিপেয়ার্ড, রিপেয়ার ভার্বের থার্ড ফর্ম রিপেয়ার্ড। এটাই হচ্ছে স্পেশাল ইউজ, গেট বা হ্যাভ দিয়ে একটাকে প্যাসিভ করা কোনো বাক্যকে, যেক্ষেত্রে হচ্ছে কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া বোঝাবে। আর একটা উদাহরণ নিই, একটা খুব চেনা উদাহরণ যেটা আমরা গ্রামার বইয়ে দেখি, পুট আপ দ্য টেন্ট, পুট আপ দ্য টেন্ট, তাঁবুটা টাঙিয়ে নাও বা খাটিয়ে নাও। একই রকম হ্যাভ দ্য টেন্ট পুট আপ। ওকে, আর একটা কারেক্ট দ্য আনসার, মানে উত্তরটা কারেক্ট করিয়ে নাও। কি হবে? গেট দ্য আনসার কারেক্টেড। ওকে, আজকের লেসনটা হচ্ছে এইটা নিয়েই। তাহলে আমরা কি শিখে নিলাম? আর একবার আমরা রিভাইজ করিনি, যে যখন ইম্প্যারেটিভ সেন্টেন্স দিয়ে এইটা বোঝানো হবে যে কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া, সেক্ষেত্রে আমরা গেট এবং হ্যাভ দিয়ে করতে পারি, লেট দিয়ে করব না, এবং সেক্ষেত্রে বি লাগছে না। একটা ছোট্ট টেস্ট আমরা নেব। আমরা যদি বলি যে পেইন্ট দ্য হাউস, মানে রং করিয়ে নাও বাড়িটা, কী হবে তার উত্তরটা? পেইন্ট দ্য হাউস। ট্রাই করো তোমরা, একদম ঠিক বলেছ, গেট দ্য হাউস পেইন্টেড। থ্যাংক ইউ। আমাদের ছোট্ট লেসনটা আশা করি তোমরা এনজয় করেছো। ভালো লাগলে লাইক দেবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।